আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছে। আপনারা দেখছেন বিষয় বার্তা, ইতিহাসের পাতা থেকে তুলে আনা সত্য কাহিনী। আজ আমরা জানাবো এমন এক ঘটনা যেটা বদলে দিয়েছিল ইউরোপের ইতিহাস। একজন মুসলিম সেনাপতি মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে যুদ্ধে নামে ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে, আর তার জাহাজ সে নিজেই আগুন লাগিয়ে পুড়িয়ে দিল। কেন, কি হয়েছিল তারপর? হ্যাঁ, আজ আমরা বলবো সেই সাহসী মানুষ তারিক বিন জিয়াদের কথা, যিনি ৭১১ সালে ইউরোপে ইসলামের দরজা খুলে দিয়েছিল, আর যার পদচিহ্ন আজও থেকে গেছে জিব্রাল্টার নামক পাহাড়ে। ৭১১ সাল। মুসলিমদের এক সাহসী সেনাপতির নাম তারিক বিন জিয়াদ। তিনি আফ্রিকার দিক থেকে আজকের স্পেনের দক্ষিণ অংশে পৌঁছান। সমুদ্র পার হয়ে যখন তিনি ইউরোপে ওঠেন, তখন তার সাথে মাত্র ৭,০০০ সৈন্য ছিল। তিনি নেমেছিলেন এক পাহাড়ের পাদদেশে, যেটাকে এখন বলা হয় জিব্রাল্টার। এই নামটা এসেছে তার নাম থেকেই, জাবাল তারিক মানে তারিকের পাহাড়। একবার সৈন্যরা উঠে গেলে তিনি সব জাহাজ পুড়িয়ে দেন। তখন তিনি বললেন এক বিখ্যাত কথা, পেছনে সাগর, সামনে শত্রু, বাঁচতে চাইলে যুদ্ধ করো। তার এই সাহস আর নেতৃত্বে মুসলিম বাহিনী এগিয়ে চলে। শত্রুপক্ষ খ্রিস্টান বিচিকর রাজা রডারিকের বিশাল বাহিনী ছিল প্রায় ১,০০,০০০ সৈন্য। কিন্তু আল্লাহর উপর ভরসা আর কৌশলের মাধ্যমে তারিক বিজয়ী হন। এই জয় ছিল শুধু এক যুদ্ধের জয় নয়, এই ছিল আন্দালুসে ৮০০ বছরের ইসলামী ইতিহাসের সূচনা। তারিকের এই অভিযান আমাদের শেখায়, সাহস, নেতৃত্ব আর আল্লাহর উপর আস্থা থাকলেই অসম্ভব কিছুই না। এই ছিল আন্দালুস জয়ের শুরু। সামনে আরও চমকপ্রদ ইতিহাস নিয়ে হাজির হব। সাথেই থাকুন বিষয় বার্তার সাথে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইতিহাসের এই যাত্রায়।